আলেমরা নবীর ওয়ারিস দায়িত্ব পালন করার জন্য না টাকা লোটার জন্য? এইটা তুমি কি জীবনে তাহকিক করেছো, বিশ্লেষণ করেছো, বুঝেছো কোনদিন? দুনিয়া বরেণ্য মুহাক্কিক আলেমরা এক বাক্যে বলেছেন, এক নম্বরে বিশ্বাস করা লাগবে আমাদের নবীর রিসালাত। কি বিশ্বাস করা লাগবে? সবাই বলুন, রিসালাত আমাদের নবীর। দুই দুই এইটা দুই নম্বরটা বোঝাতে তো আপনাদের পারবো না, আমি বলছি না পারবো, একটু সময় লেগে যাবে। সময় মানে হয়তো আমার একটু খাটুনি বাড়বে না, সময় বেশি লাগবে না, জাস্ট খাটুনি বাড়বে। প্রথমে একটা হাদিস বলে নেই না আয়াত বলে নেব? আচ্ছা আয়াত বলে নেই। কোন আয়াত বা বলি? আপনাদের কাছে খুব পরিচিত যে আয়াতটা সেইটা বলি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন। আয়াতটা শুনেছেন? হ্যাঁ না বলতে হবে। এই আয়াত আমাদের মৌলানারা পড়ে, যদিও আয়াতের হক খুব একটা আদায়, কারণ অধিকাংশরাই তো এই আয়াত পড়ে এবার ঘটনা, এর তাফসীর তো হয় না। আমি ছোট্ট করে একটুখানি ধারণা দিচ্ছি, মন বাইরে দিলে বলো আর বোঝাতে পারবো না। কি বললেন আল্লাহ? বললেন আমি আপনাকে পাঠিয়েছি। আমরা বললাম কি রূপে আপনি আপনার নবীকে পাঠিয়েছেন আল্লাহ? আল্লাহ বললেন আমার নবীকে পাঠিয়েছি আমি রাহমাতুল লিল আলামিন রূপে। আরেকটু মন খুলে। আয়াতের মানে শব্দ শব্দ করলে একটু অন্যরকম হয়, কিন্তু এক্সাক্ট যে অর্থটা আসার দরকার সেটাই আমি আপনাকে বলেছি। আল্লাহ বললেন ওমা আরসালনাকা, আমি অ্যাকচুয়াল মানে হয় এরকম, আমি আপনাকে পাঠাইনি ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য রাহমাত রূপে ব্যতীত, অর্থাৎ এত ব্যতীত যে আপনি জগৎবাসীর জন্য রাহমাত। আরেকটু এই অংশটা বুঝবার জন্য আপনাদের আরেকটা অংশ বুঝতে খুব ভালো হয়। সূরা ফাতিহার প্রথম অংশটা পড়ে দেখুন। সূরা ফাতিহার প্রথম অংশটা আলহামদুলিল্লাহি রাব্বিল, আপনি সূরা ফাতিহার শুরুতেই কি বলতেছেন? বলেন বলেন কি বলতেছেন? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? জোরে বলেন। আল্লাহ। সে আল্লাহর পরিচয় কি? হয়নি। সমস্ত প্রশংসা আমরা সূরা ফাতিহার শুরুতেই বললাম আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমরাই যেন আবার জিজ্ঞাসা করলাম তামাম প্রশংসা যে আল্লাহর, সে আল্লাহর পরিচয় কি? মহান আল্লাহ নিজের পরিচয় নিজেই দিলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা যে আল্লাহর, তার পরিচয় হলো তিনি, প্রথম পরিচয় তিনি রব্বুল আলামিন। তিনি, জোরে বলুন, তিনি মানে জগৎ রব বললে হবে না, জগৎ সমূহের রব। জগৎ বলতেছেন না আপনারা, তা বোঝাবো কি ভাই? পিছনে তাকালে হবে না তো, কথা শুনতে হবে এখন।
তার প্রথম পরিচয় তিনি রব্বুল আলামিন। আমরা যেন জিজ্ঞাসা করলাম আল্লাহ তার আর কোন পরিচয় আছে? মহান আল্লাহ বললেন আছে। আমরা বললাম কি? মহান রব্বুল আলামিন বললেন আর রহমান। আমরা বললাম তার আর কোন পরিচয়? মহান আল্লাহ বললেন আছে। আমরা বললাম কি? মহান আল্লাহ বললেন আর রহিম। আমরা বললাম তার আর কোন পরিচয়? মহান আল্লাহ বললেন আছে। আমরা বললাম কি? মহান আল্লাহ বললেন মালিকি ইয়াউমিদ্দিন। বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে সব প্রশংসা যে আল্লাহর, সে আল্লাহর প্রথম পরিচয় কি বলে ফেলুন। এই তো শুনলেন এক্ষুনি, তিনি রব্বুল আলামিনের ব্যাখ্যা জানেন? জানেন না। অনেকে শুধু কোন রকমের অর্থটা জানে। আমি একটা আয়াত পড়ি, দেখেন তিনি বুঝতে পারেন কি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। মহান আল্লাহ জানিয়েছেন তিনি স্তরে স্তরে সৃষ্টি করেছেন 7 আকাশ। সুবহানাল্লাহ। অন্য আয়াতে জানিয়েছেন অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। মহান আল্লাহ জানিয়েছেন আমি তোমাদের মাথার উপরে শব্দ 7টা আকাশ বানিয়েছি। আর একটু মন খুলে বলেন, বলুন তো আকাশ কটা? জোর করে বলেন। প্রথম আকাশ পর্যন্ত কেউ যেতে পেরেছি? আচ্ছা, প্রথম আকাশের পরে কি আছে? কিচ্ছু হবে। আরে বাবা, এই দুনিয়ার আকাশে কি দেখি? আসলে তো আকাশে দেখি না, এই সূর্য, চন্দ্র, গ্রহ, তারা সব আল্লাহ আসমান আর জমিনের মাঝখানে ঝুলিয়ে রেখেছে। এরা সব ঝুলছে। বলো সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? আর একটু মন খুলে। এই প্রথম আকাশের পরে এই জমিন থেকে প্রথম আকাশ যত দূর, প্রথম আকাশটা এতটা মোটা, তারপরে এতটা মহাশূন্য, তারপর দ্বিতীয় আকাশ। আচ্ছা, প্রথম আকাশের পরে যে মহাশূন্য আছে, ওই মহাশূন্যে কি আছে আমরা জানি? জানি? এই ছেলে, এত কথা বলিস কেন? জানি না। পানির তলায় যা আছে বিজ্ঞান উদ্ধার করেছে কতটা? মাটির নিচে যা আছে বিজ্ঞান উদ্ধার করেছে কতটা? 1%। এই জন্য ইমাম কুরতুবী বলেছেন যে আল্লাহ জগৎ সৃষ্টি করেছেন 1000-এর বেশি। আমরা এক জগতে বাস করছি। এইরকম জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন 1000-এর বেশি। সুবহানাল্লাহ। আর ওই 1000 জগতের রব, সবাই বলুন, 1000 জগতের রব্বুল আলামিন। বলুন বলুন বলে বলুন। ওই 1000 জগতের রব্বুল আলামিন, রব্বুল আলামিন যেমন আল্লাহ, ওই 1000 জগতের লালন এবং পালনকারী যেমন আল্লাহ, ঠিক অনুরূপ ভাবে এটাও মনে রাখুন ওই 1000-এর বেশি জগতের জন্য রহমত তমন রাসূলুল্লাহ। আমি বোঝাতে পারি না। আরে আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর বিশ্ব নবী হলেন রাহমাতুল্লিল। এবার কি মাথায় গেল? এখানেও আলামিন, ওখানেও, মানে আল্লাহ যত জগতের রব, নবী তত জগতের রাহমাত।
কথাটা কি বুঝতে খুব অসুবিধা হচ্ছে? আবার একবার বলছি, আল্লাহ যত জগতের লালন পালন করেন, আল্লাহ পাক যত জগতের লালন এবং পালনকারী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী তত জগতের জন্য রাহমাত। আল্লাহ যত জগতের রব্বুল আলামিন, বিশ্ব নবী তত জগতের জন্য রাহমাতুল লিল আলামিন। বুঝতে অসুবিধা হয় না তো? হ্যাঁ, এবার বলুন কলেমায় কি পড়েছিলেন, আর একবার পড়েন এবার। লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় বিষয়ের ঈমান আনতে হবে বলেছিলাম? 5। 5-এর প্রথমটা তার রিসালাতের উপর। 5-এর ভিতরে নাম্বার 2-তে আছে কি জানেন? তার উমুমে রিসালাতের উপর। উমুমে রিসালাত বলতে তিনি শুধু আমার রাসূল নন, যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে জানিয়েছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল, আপনি পৃথিবীর মানুষকে বলে দেন আল্লাহ পাক আমাকে তোমাদের সকলের জন্য রাসূল করে পাঠিয়েছেন। আর একটু মন খুলে বলেন, তিনি শুধু মক্কার মানুষের রাসূল? জোরে বলে না। মদিনার মানুষের রাসূল? বাংলার মুসলমানদের রাসূল? তো এক হাদিসে কি আসতে জানেন? বুখারীর এক লম্বা হাদিস, আমি তো অত বড় কথা বলে শেষ করতে পারবো না, শেষ অংশটা বলছি। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলা নাসি আম্মাতান আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার জানিয়েছেন, আমার আগে আল্লাহ যত নবী রাসূলকে পাঠিয়েছেন, কাউকে আল্লাহ একটা অঞ্চলের নবী করে পাঠিয়েছেন, কাউকে বা একটা গ্রামের নবী করে পাঠিয়েছেন, কাউকে বা একটা নির্দিষ্ট এরিয়ার নবী করে পাঠিয়েছেন, কাউকে একটা জেলার নবী করে পাঠিয়েছেন, কাউকে বা একটা প্রদেশের নবী করে পাঠিয়েছেন, কাউকে বা একটা দেশ তথা কান্ট্রির নবী রাসূল করে পাঠিয়েছেন। না 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 না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহ কোন নির্দিষ্ট গ্রামের মানুষের জন্য রাসূল করে পাঠাননি, কোন অঞ্চলের মানুষের জন্য রাসূল করে পাঠাননি, কোন জেলার মানুষের জন্য আমাকে আল্লাহ রাসূল করে পাঠাননি, নির্দিষ্ট কোন রাজ্যের কিংবা প্রদেশের নবী রাসূল করে আল্লাহ আমায় পাঠাননি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওয়াবুইসতু ইলান নাসি আম্মাতান। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন तमाम দুনিয়াবাসীর রাসূল করে। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন কুল কায়নাতের নবী রাসূল রূপে। এই কথাটারে আরবিতে বলা হয় উমুমে রিসালাত। প্রথম ঈমান আনতে হবে রিসালাতের উপরে, আমাদের রাসূলের রিসালাতের উপরে, এরপরে ঈমান আনতে হবে তার উমুমে রিসালাতের উপরে। রাসূল তিনি আমার একার নন, তিনি শুধু আরাবিয়ানদের রাসূল নন, তিনি গোটা বিশ্ববাসীর রাসূল, তিনি জিন জাতির রাসূল, তিনি মানব জাতির রাসূল, তিনি কুল কায়নাতের রাসূল। আরেকটু মন খুলে বলেন। বাট এই কথাগুলো বুঝে ওই কালেমার শেষ অংশটা পড়ে কয়জন? 3। 2 হয়েছে তো, তাহলে এবার কয় হবে? 3 নম্বরে
আপনাকে বিশ্বাস করতে হবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিষ্পাপ মাসুম বানিয়েছেন। আর একটু মন খুলে বলেন, কি বানিয়েছেন? কেউ যদি রসুলের ব্যাপারে এই বিশ্বাস করে, এই বিশ্বাস যদি কেউ রসুলের ব্যাপারে করে যে নবীর তামাম জিন্দেগিতে কোনো গুনাহ আছে, গুনাহ ছিল, ওর ঈমান চলে যাবে। শুনছেন নাকি? কোন মৌলবী যদি বলে যে যেদিন হাসরের ময়দানে বিচার শুরু হবে, নবী মিজানের পাল্লার দিকে তাকিয়ে থাকবেন, নেকির পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয়। বাংলাদেশের এক মৌলবী ওয়াজ করতেন যে নবী হাসরের ময়দানে তাকিয়ে থাকবেন দাড়ি পাল্লার দিকে। এই যে আমার কথা শুনতে হবে, আমার কথা নয় বলো, আমি বাংলাদেশের এক মৌলবীর কথার উদ্ধৃতি দিচ্ছি কেবল। নবী নাকি তাকিয়ে থাকবেন যে নেকির পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেননি তো? আরো জোর আওয়াজে বলেন। এরা আকীদায় কি জানেন? না লামা যাবে। এদের আকীদা কি? ওইটা ওদের বিশ্বাস। আমার কথা কি বুঝতেছেন নাকি? আমরা কি আমরা লামাযাবি নই ভাই। পিছনে তাকালাবে না, বাচ্চা কাচ্চা গেজাগেজি করবে আমি জানি। এই এত গেজাগেজিতে আমি এমনি ওয়াজ করতে পারি না। আমি শান্ত পরিবেশ ছাড়া কথা বলতে পারি না গুছিয়ে। ওই আগেই বলেছি যে আমি 2 ঘন্টা বকে গেলাম কানে হাত দিয়ে, আপনারা কিচ্ছু বুঝলেন না। আমি ও ক্লাসের ছাত্রও ছিলাম না, ও ক্লাসের মাস্টারও না, আজও না। 8 ঘন্টা কথা বলবো, জনগণ যেন আমার কথা বোঝে। আমরা সুন্নি, আর আমাদের পুরো নাম কি জানেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা আহলুস সুন্নাহ, সবাই একটু বলুন না, আহলুস সুন্নাহ ওয়াল। ভাই এই বাচ্চা কটার কেউ সামলান না, এই 3-4টে বাচ্চা পুরো বাজার গরম করে দিচ্ছে। ভাই যারা দাঁড়িয়ে আছেন বসেন প্লিজ। মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর কিবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি ওয়া বায়ানিহি ওয়া খুতবাতিহি। বলুন আমিন। আমিন। আর বলুন না আমিন। হুজুর এসেছেন, আমি এতক্ষণ খবর দেইনি আপনাদের, কারণ আমি একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করছিলাম। জি আমাদের এই যে মুখস্থ করতে হবে, আমাদের পরিচয় কি? আমরা কারা? আমাদের পরিচয় আহলুস সুন্নাহ। সবাই বলুন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এবার আপনারা একবার বলেন তো দেখি। এটা আমাদের পরিচয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যত আকীদা আছে তার ভিতরের এক আকীদা হলো, মনে রাখবেন, ওয়াল আম্বিয়াউ কুল্লুহুম মুনাজ্জাহুনা আনিস সাগাইরি ওয়াল কাবাইরি ক্বাবলা আন-নবুওয়াতি ওয়া বা'দাহা। অথবা ওই কথাটা অন্য আকীদার কিতাবে লেখা রয়েছে, কুল্লু নবিয়্যিন মাসুমুন, প্রত্যেক নবী নিষ্পাপ, কোন নবীর জীবনে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। শরীফে আকবরের ভিতরে রয়েছে হযরত আল্লামা ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন ওয়াল আম্বিয়াউ কুল্লুহুম মুনাজ্জাহুনা আনিস সাগাইরি ওয়াল কাবাইরি ক্বাবলা আন-নবুওয়াতি ওয়াল বা'দাহা। तमाम দুনিয়ায় যত নবী রাসূলরা এসেছেন, প্রত্যেক নবী রাসূল নবুয়ত পাওয়ার আগে এবং পরে তারা প্রত্যেকই সগীরা কবিরা, ছোট
বড় সব রকমের গুনাহ থেকে পবিত্র। আর একটু মন খুলে বলেন, দুনিয়ার কোন নবীর ব্যাপারে গুনাহের কোন কল্পনাই যদি না করা যায়, তো আমাদের নবীর জীবনে গুনাহের তো কোনো প্রশ্নই প্রশ্ন উঠতে পারে? আর হ্যাঁ, অন্য কোন নবীর ব্যাপারে তাই আপনি কল্পনা করতে পারেন না যে কোন নবীর গুনাহ ছিল। আমি কি বোঝাতে পারছি? তো যখন আপনি বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন 3 নম্বরে আপনাকে বিশ্বাস করতে হবে যে যে নবীর প্রতি আমি ঈমান আনছি তার জীবনের কোনো গুনাহ ছিল না। 4 আমার দিকে 4 নম্বরে বিশ্বাস করতে হবে তার খাতমে নবুয়তের উপরে। এই যে মুখস্থ করতে করতে বাড়ি যান, খাতমে নবুয়তের উপরে বিশ্বাস করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি একটু আগেই আলোচনা করছিলাম, বরং তিনি আল্লাহর রাসূল, তিনি রাসূল শুধু নন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তার মাধ্যমেই আল্লাহ নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন। আইলা নবিয়্যা বাদা, তারপরে আর কোন নবী নাই নাই নাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা নিজেই জানিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী রাসূলদের মানে রাসূলদের সমাপ্তকারী হিসাবে পাঠিয়েছেন। না 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 না, পরে তিনি আবার জানিয়েছেন, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নাই নাই নাই। সুতরাং কেউ যদি আমাদের নবীর পরে কাউকে নবী হিসাবে বিশ্বাস করে, তার ঈমান, শুনছেন নাকি? ওরা চলে যাক ভাই, আপনারা একটু এগিয়ে আসবেন, আরো বেশি কাছাকাছি করবেন। হ্যাঁ, দেখেন আমি বলে বোঝাতে পারবো, বাট আজকে তো সময় নেই। প্রশ্ন থাকলে তার উত্তর থাকবে, কিন্তু উত্তরটা তো সময় সাপেক্ষ, তাই না? আর কিছু প্রশ্ন আছে যেই প্রশ্নগুলো তৎক্ষণাৎ জবাব দেওয়া যায়, আর কিছু প্রশ্ন আছে মানে অল্প সময়ে জবাব দেওয়া যায়, আর কিছু প্রশ্ন আছে যেই প্রশ্নগুলোর উত্তর দিতে একটু সময় লাগে। আমার অলরেডি সময় শেষ হয়ে গেছে, 5 নম্বরটা এখনো বাকি। আপনার ওই প্রশ্নটা মাথায় রাখেন, কোনো একদিন ওর উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। জি, নাম্বার 5, এবার 5 হবে তো। নাম্বার 5-এ ওই কথাটা আসবে। কোন কথাটা বলুন তো? যেটা শুরুতে বলেছিলাম। কি না, আপনি যদি এইভাবে হিসাব করেন, 1-এর সালাত, 2-এ তার উমুমের সালাত, মানে তিনি শুধু আমার একা রাসূল নন, 3-এ খাতমে নবুয়ত, 4-এ তার মাসুম হওয়া বা নিষ্পাপ হওয়া, আর 5 নম্বরটা আমি অনেক আগেই বলেছিলাম, আপনাদের মাথায় নেই। আমি বলেছিলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিষ্কার করে বলেছেন, ওই আয়াতের ব্যাখ্যায় সূরা মায়েদার 67 নম্বর আয়াত পড়ে বলেছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে
আপনার রাসূল বাল্লিগ, আপনি প্রচার করুন, আপনি তাবলীগ করুন। নবী যেন বললেন, আল্লাহ আমি কি প্রচার করব, কিসের তাবলীগ করব, কি পৌঁছে দিব? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন, আল্লাহ পাক বললেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি ওইটা প্রচার করুন যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়েছে। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি যদি তা না করেন এটাই প্রমাণ হবে নবুয়ত আর রিসালাত আপনাকে দিয়েছিলাম, নবুয়ত রিসালাতের মহান দায়িত্ব আপনার উপরে দিয়েছিলাম, কিন্তু আপনি তা পালন করেননি, এটাই প্রমাণ হবে। ওই আয়াতের ব্যাখ্যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মানুষ দিগকে ডাক দিয়ে বলেছেন, হে পৃথিবীর মানুষ মনে রাখো, আমি হযরত আয়েশা তোমাদেরকে বলছি, কেউ যদি বিশ্বাস করে আমার নবী কোরআনের কোন অংশ গোপন করেছেন, আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন নবী তার কত অংশ গোপন করেছেন সব প্রচার করেছেন, কিন্তু কত অংশ গোপন করেছেন এই বিশ্বাস যদি কেউ করে, আম্মা জান আয়েশা বলেছেন তার ঈমান চলে যাবে। তার মানে 5 নম্বরে উম্মাদকে বিশ্বাস করা লাগবে, এই বিশ্বাস যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ যা দিয়েছেন রাসূলুল্লাহ হুবহু তা উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। আরেকটু মন খুলে বলেন, এই 5টা বিশ্বাস লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবার সময়। আমার কথা কি বুঝলেন? যদি আপনারা না বোঝেন আমার কিছু করার নেই ভাই, তবে ওই 5 কথায় আমি একদিনের রস ছেড়ে দিতে পারবো। ওই যে 5টা কথা বললাম, ওই 5টা কথা আর একটু ডিটেইলস বলে আরো কিছু আয়াত আর হাদিস ওর সাথে যোগ করে জি আমি একদিন ওয়াজ করতে পারবো ইনশাআল্লাহ। আজকে তো খুব শর্ট করে আপনাকে শুনিয়ে দিলাম, যাক ছাড়ুন, ওটা আমার বক্তব্যের বিষয়বস্তু না। তো রাসূলের উপরে যে কোরআন নাযিল হয়েছে, রাসূল হুবহু উম্মতকে তা শুনিয়েছেন, হ্যাঁ কিনা বলবেন তো? এইটাই তো আমাদের বিশ্বাস করতে হবে। আর মজার ব্যাপার যে উম্মতরা রাসূলের কাছে হুবহু ওই কোরআন শুনেছেন, রাসূলের কাছে শুনতে শুনতে তারাও একদিন কোরআন পড়া শিখে গেছেন। কারণ সাহাবীদের টার্গেট থাকতো যে আমরা খেজুর হব না, আমরা সবাই হতে চাই কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ বলেন। আজকে কোন জাতির পাল্লায় পড়লাম? যে জাতি সবাদে 2 লাখ টাকা খরচ করবে। আপনার এলাকায় খোঁজ নেন, এমনও জলসা আছে 2 লাখ টাকা খরচ হয়, আছে না নেই? আরে আসতে বলতেছেন কেন? ওই 2 লাখ টাকা যদি কোরআন শিখবার জন্য গ্রামে খরচ করা হয়, 1 বছরে 2 লাখ টাকা গ্রামের মানুষের কোরআন শিখবার জন্য অত খরচ লাগবে? এ জাতি কোরআন শিখবে না, প্রতি বছর সভা দেবে 40,000, 30,000, 35,000, 25,000, 50,000 টাকা দিয়ে হুজুর আনবে। হুজুর যা টাকা নেবে আমরা নেয়ার করে দাও, ঠেলে দাও। কিন্তু জেনে রাখো, ওয়াজ দেওয়াটা তোমার নবীর প্রথম দায়িত্ব না। তোমার নবীর প্রথম দায়িত্ব পৃথিবীতে কোরআনের তেলাওয়াত প্রতিষ্ঠা করা। কি করা? সবাইকে বলতে হবে কি করা, বলুন। কোরআনের তেলাওয়াত প্রতিষ্ঠা করা। আমি এই কথা কোথায় পেয়েছি? ওই যে আয়াত পড়েছিলাম শুরুতে, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি?
আপনার আমার রসুলের প্রথম দায়িত্বই হলো কোরআনের তেলাওয়াত পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। আর ওই দায়িত্ব নবীর ইন্তেকালের পরে ঘাড়ে চেপেছে আলেমদের। কাদের? জোর করে বলেন। আলেম শুধু আপনার গ্রামে আসবে, হজ করে চলে যাবে, ওই পর্যন্ত শেষ না। আসবে আর এসে খুব সুর করে বলবে, বাবারা বাবারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা নবীদের ওয়ারিস। আলেমরা কোরআন তেলাওয়াত প্রতিষ্ঠা করা যদি নবীর প্রথম দায়িত্ব হয়, আজকে নবী তো নবীর নবুয়াত আছে, রিসালাত আছে, বাট নবী তো কবর জগতে। আরে হ্যাঁ না কিছু বলেন না। তাহলে এই নবিয়ানা এই দায়িত্বটা পালন করবে কে? তাহলে আলেমরা নবীর ওয়ারিস দায়িত্ব পালন করার জন্য না টাকা লোটার জন্য? উত্তর দেবেন তো। আলেমরা নবীর ওয়ারিস কিসের জন্য? টাকা লুটবার জন্য না দায়িত্ব পালনের জন্য? সহজ কথা বোঝেন না? নবীর প্রথম দায়িত্ব যা আলেমের, সেই দায়িত্ব হবে তো। হ্যাঁ, দেশে এত এত আলেম তৈরি হচ্ছে, মাওলানা তৈরি হচ্ছে, কোরআনের তেলাওয়াত প্রতিষ্ঠা হয় না কেন? কোরআনের তেলাওয়াত এমন ভাবে প্রতিষ্ঠিত হবে যে ছেলেটা বলবে আমি মুসলিম, ওর কোরআন পড়বার মতো যোগ্যতা লাগবে। যে মেয়েটা বলবে আমি মুসলিম, ওর কোরআন তেলাওয়াত করার মতো যোগ্যতা লাগবে। বাকি যে তিন দায়িত্ব আছে না নবীর, এই প্রথম দায়িত্ব যদি পালন না হয়, বাকি তিন দায়িত্ব পালন সম্ভব না। আমি কি বোঝাতে পারছি? নবীর দায়িত্ব কয়? চার। কয় দায়িত্ব? চার। প্রথম দায়িত্ব যদি ঠিকঠাক পালন না হয়, পরের দায়িত্বগুলো আর দেখেন। শুধু যদি মনে করেন যে এরকম কিছু মাদ্রাসা তৈরি করে দিলে হবে, বিবেক বিবেচনা আপনাদের, সিদ্ধান্ত আপনাদের, ফয়সালা আপনাদের, রায় আপনাদের। আমার দায়িত্ব আর মাতিন সাহেব হুজুরের দায়িত্ব, আপনারা একবার দাউদ করেছেন বলে দাও, আবার একবার ডাকবেন তো, সেদিন এই কথাগুলো আর বলবো না আপনাদের এই গ্রামে। অন্তত সেদিন আবার আলাদা এসে আলোচনা করবো, কোরআন হাদিস দিয়ে দেখবেন। জি, এই দায়িত্ব পালন করছেন মুফতি আব্দুল মাতিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। বলুন আমিন। বলুন না। 256টা গ্রামে মডেল স্কুল চালাচ্ছেন। যে মডেল স্কুলগুলোর বহুমুখী উদ্দেশ্যের একটা উদ্দেশ্য হলো গ্রামে গ্রামে কোরআনের তেলাওয়াত প্রতিষ্ঠা করা। গ্রামে গ্রামে কোনো কথা না, তুই ভাই হাই স্কুলে পড়বি, পড়, কোরআন শরীফটা তেলাওয়াত কর। তুই হেডমাস্টার হবি, হ, তুই কোরআনটা তেলাওয়াত করা শেখ। তুই ইঞ্জিনিয়ার হবি, নো প্রবলেম, তুই কোরআনটা তেলাওয়াত করা শেখ। তুই ডাক্তার হবি, নো প্রবলেম, তুই কোরআনটা তেলাওয়াত করা শেখ। তুই তো ডাক্তারের চেয়ারে বসে 5 বারের নামাজ পড়, আর অন্তত 2 বার করে কোরআন তেলাওয়াত কর। কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, হয় না তো? জি, এর ভিতর দিয়ে কি হবে? কি বলেছিল মনে আছে? আরে বাবা, ইসলামের একদম প্রথম দিকে যে মানুষটা এসে রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে, রসুল তাকে পড়বার জায়গায় পাঠিয়ে দেয়। আর আমি এর আগেও বলেছি, আজও বলছি, মুসলমানদের প্রথম স্কুল ছিল দারে আরকাম। রসুলের এক সাহাবীর নাম ছিল আরকাম ইবনে আবিল আরকাম। কি নাম? এ বলতে পারবে না সহজে।
আরকাম ইবনে আবিল আরকাম, ওই সাহাবীর একটা ঘর ছিল মুসলমানদের প্রথম স্কুল। সুবহানাল্লাহ। যে লোকটা কালেমা পড়ে রাসূলুল্লাহ তাকে ওই ঘরে পাঠিয়ে দেয়। আবু বকর, ওই হযরত আবু বকর ওই স্কুলের ছাত্র, হযরত ওসমান গনি ওই স্কুলের ছাত্র, হযরত আলী ওই স্কুলের ছাত্র, হযরত ওমরের ইসলাম কবুল ওই স্কুলে, ওই দারে আরকামে, হযরত মুসাইব ইবনে উমাইরের ইসলাম গ্রহণ ওই দারে আরকামে, হযরত সোহাইব আর রুমি ওই স্কুলের ছাত্র। সুবহানাল্লাহ বলে না? আর একটু মন খুলে বলে না? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই স্কুলের ছাত্র। আরে বাবা, স্কুল পাঠশালা দ্যাটস মিন পড়ার জায়গা। আমাদের মতো স্কুল না, বলো এরকম স্কুল না, এরকম বিল্ডিং না। হযরত আরকাম ইবনে আবিল আরকাম তিনি একটা ঘর ছেড়ে দিলেন, বললেন হুজুর পড়াশোনা যা হবে আমার এই ঘরে হবে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, রাসূলের বহু সাহাবী ছিলেন যারা ওই ঘরের ছাত্র, দ্যাটস মিন ওই স্কুলের ছাত্র। প্রথম দিকে সবাই তো ওই স্কুলে পড়াশোনা করত। নবী যেদিন পৌঁছাতে একটু দেরি করবেন, যারা কোরআন শিখে গেছেন তারা বাকিদেরকে কোরআনের তালিম দেবেন। সুবহানাল্লাহ বলতে অসুবিধা হয়? হ্যাঁ, কোন মুসলমানের পাল্লায় পড়লাম যে মুসলমানের সব আছে, কোরআন নেই? এখন মুসলমানের নেই কি? আগের সেই মাটির বাড়ি এখন আর আছে? কথা বলে না আছে? হ্যাঁ, সবের পরিবর্তন হয়েছে। মুসলমানদের ধর্ম জগতের খুব বেশি পরিবর্তন। হ্যাঁ, একটা জায়গায় পরিবর্তন হয়েছে, জলসার দেওয়ার স্টাইল। জলসায় দেখো পাঁচজন শ্রোতা আর 500 লোক ঘুরে বেড়াচ্ছে, 5000 লোক ঘুরে বেড়াচ্ছে মেলায়। এই পরিবর্তনটা মুসলমানদের হয়েছে। বলে ফেলেন, আমি ছাড়বো এবার বক্তব্য। বলেন। ও, ওটা তো ওর পর্যায়টা, ওটা এক কথায় বুখারী শরীফের যে প্রথম হাদিসটা আছে, ইমাম বুখারী কিতাবুল ওয়াহিতে যে প্রথম হাদিসটা এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের মানে কাজের যে সওয়াব, সৎ কাজ বা ভালো কাজের যে সওয়াবটা নির্ভর করে তার নিয়তের উপরে। কিসের উপরে? বুঝতে পারেন? সওয়াবের ফলাফলটা নির্ভর করে কিসের উপরে? নিয়ত ভালো না হলে ভালো কাজ করবেন, এরপরেও কুছ মিলেগা। ওই ছেলের জীবনে সফলতা আসবে না। আর ওই সঙ্গে যদি ছেলের নিয়ত খারাপ হয়ে যায় না, অর্থাৎ ওই বাবার জীবনে তো সফলতা আসবেই না। আর ছেলের নিয়ত যদি খারাপ হয়ে যায়, ওই ছেলের জীবনেও সফলতা আসবে না। এলেও ইহকালের সফলতা আসবে, পরকালীন কোন সফলতা নসিবে জুটবে না। হাজিরিন ভাই, অনেকটা সময় কেটে গেছে, 12টা 12 হয়ে গেছে। আমার আর আপনাদের কাছে আজকে থাকবার মতো কন্ডিশন নেই। তো আজকে এই প্রথমবার এই মাদ্রাসা দেখে গেলাম, আর যতটা পারলাম চেষ্টা করলাম শিক্ষা নিয়েই একটু আলোচনা করার। একটু মাথায় রাখুন, বাকি রসুলের আরো 3 কি দায়িত্ব ছিল, সেগুলো হয় খুব সহজ ব্যাপার। যদি প্রথমটা হয়, বলেছি বাকি 3টে হয়ে যাবে। আমি সেইগুলো নিয়ে আজ আর আলোচনার প্রসঙ্গ লম্বা করতে চাইছি না। মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর এসেছেন, বারাকাল্লাহু ফি হায়াতিহি, তিনি ওয়াজ নসিহত করবেন এবং এক নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ চাইলে এই মজলিস চলবে। আর তারপরে সম্ভবত জোহরের আজান হবে, নামাজ হবে, তারপরে হয়তো তাবারুকের একটু ব্যবস্থা আছে নাকি? আছে তো, তাবারুকের একটু ব্যবস্থা আছে।
আমি এখানটাতে তো কখনো আসিনি, তা আল্লাহ মালিক রাজি হলে আপনাদের কাছে আবার আসব, যদি আল্লাহ পরিবেশ পরিস্থিতি সেরকম তৈরি করে দেন আবার আপনাদের কাছে আসবার। জি, ইচ্ছাটা তো আমার 16 আনার জায়গায় 18 আনা থাকবে। বাকি মাওলা মালিক রব্বুল আলামিনের মোবারক মর্জি। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, অনেকটা কষ্ট করে মরিচটা পড়া, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন তো শুরু করলে দুটো তো বাজবে, এখন বাবা তো